কিন্তু যেই সমতা এবং সাম্য, ইনসাফ এবং মানবিক মর্যাদার জন্য এদেশের মানুষ লড়াই করেছিল, এদেশের মানুষ সেই অধিকার পায় নাই। মানুষের সেই অধিকার বলুণ্ঠিত শুধু কাদের হাতে হয়েছে? যারা এই দেশকে স্বাধীনতার তথাকথিত নেতা একমাত্র আড়তদার হিসেবে দাবি করেছিল, সেই শেখ মুজিবুর রহমানই মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশকে বিশ্বের দরবারে খুনি, দুর্ভিক্ষের, মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ হিসাবে পরিণত করেছিল। তিনি বলেছিলেন সবাই পায় হচ্ছে স্বর্ণের খনি। তিনি এমন দলের নেতা ছিলেন, তিনি আফসোস করে বলেছিলেন আমি পেয়েছি হলো চোরের খনি। এই চোরের খনিকেই তার মেয়ে শেখ হাসিনা আবার জনগণের হাতে পায়ে ধরে মাপ চেয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে ডাকাতের রাষ্ট্রে পরিণত করেছে। তিনি শুধু ডাকাতি করেন নাই, তিনি এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তিনি কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে লাশের উপরে নৃত্য করে বিশ্বের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ইতিহাস রচনা করেছে। আওয়ামী লীগ মানে হচ্ছে খুনি, আওয়ামী লীগ মানে হচ্ছে ডাকাত, আওয়ামী লীগ মানে হচ্ছে ভোরসোর, আওয়ামী লীগ মানে হচ্ছে নারীর ইজ্জত লুণ্ঠনকারী, আওয়ামী লীগ মানে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জনগণের উপরে গুলি চালানোকারী দল, ফ্যাসিস্ট দল হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং যারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, আমাদের নেতৃবৃন্দ যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার কারিগর হিসাবে ভূমিকা পালন করেছিলেন, শহীদ মাওলানা মতিউর রহমান, নিজাম হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীকে অন্যায়ভাবে যিনি হত্যার নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু আপনি মাটির তল থেকে হাড়গোড় বের করে আপনি তথাকথিত বিচার করেছিলেন, কিন্তু আপনার বিচার সেই ট্রাইব্যুনালে সেই হাজার হাজার মানুষকে হত্যার দায়ে বাংলার জমিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দোসরদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করতে হবে। যারা আজকে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন অবশ্যই আমরা চাই, কিন্তু আওয়ামী লীগ যারা খুন করেছে, মানুষকে গুম করেছে, যারা আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করেছে, বাংলার মানুষ সবার আগে আওয়ামী লীগের বিচারে দেখতে চায়। এই জন্য অবিলম্বে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার করতে হবে। আপনি ভারতে গিয়ে এখন মেহমান হয়ে সেখানে আনন্দ উপভোগ করছেন, কিন্তু শেখ হাসিনা, আপনি কি জানেন বাংলাদেশে আজ হাজার হাজার পরিবার যাদেরকে হত্যা করা হয়েছে, সেই শহীদের মায়েরা, শহীদের স্ত্রী, শহীদের বাবা, শহীদের সন্তান, যারা গভীর রাতে আল্লাহর দরবারে সিজদা করে আরশের মালিকের কাছে মামলা করে রেখেছে, যারা এখনো তাদের লাশ খুঁজে পায় নাই, যাদের লাশকে আপনি একত্রিত করে আমিন বাজারে জ্বালিয়ে দিয়েছিলেন, যাদের লাশকে আপনি গুম করেছিলেন, যাদেরকে জীবনের তরে তাদের কবর জিয়ারতের পরিবার সুযোগ পায় নাই, আপনি মনে রাখবেন এই দুনিয়ার আদালত, এদেশের জনগণ, আবু সাইদ এবং মুগ্ধরা যেই শহীদেরা জীবন দিয়েছে, বাংলাদেশের জনগণ আজকে আওয়ামী লীগের দোসরদের বিচারের জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সংগ্রামী ভাইরা, আমাদের উপরে আপনারা নির্যাতন চালিয়েছেন, কোরআন পড়ার কারণে রাতের পর রাত পিটিয়েছেন, নামাজ এবং মুখে দাড়ি রাখার কারণে হত্যা করেছেন, নির্যাতন চালিয়েছেন, বোরকা পরার অপরাধে আমার মা বোনদের ইজ্জত আবরুর উপরে আঘাত এনেছিলেন, কিন্তু আপনারা সব করে সর্বশেষ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু এই দেশের জনগণ সর্বশেষ
বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র জনতাকে 18 কোটি মানুষ তাদের বুকে টেনে নিয়েছে। আর খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে মামার বাড়িতে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা কথায় কথায় বলতেন আমরা নাকি পাকিস্তান যাইতে হবে। আওয়ামী লীগের লোকেরা এখন কোথায়? তারা কেউ কেউ এখন ফেসবুকে লেখে আওয়ামী লীগ নাকি এখন ভারত দখল করতে গেছে সবাই মিলে। আমাদের কেউ তো পাকিস্তান আমরা যাই নাই। সংগ্রামী ভাইরা, তাই আমরা বলবো যে আওয়ামী লীগ আসলে তাদের ভয় হচ্ছে তারা ইসলামকে ভয় পায়, তারা ইসলামকে ভয় পায়। এই জন্য তারা মদের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে, মিরাসি আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এই জন্য তারা এই দেশের কোরআনের বিরুদ্ধে দায়ীদেরকে তারা হত্যা করেছে। তারা শাপলা চত্বরে আলেম ওলামাদের রক্ত দিয়ে লালে লাল করে দিয়েছে। তারা এই দেশের দেশপ্রেমিক, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। 5ই আগস্ট যারা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে, আমার বীর সৈনিক সেনাবাহিনীর 57 জন জওয়ানকে আওয়ামী লীগ ভারতের নির্দেশেই হত্যা করেছে। আওয়ামী লীগ এদেশের শুধু হত্যাই করে শেষ করে নাই, বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে। 18 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতিকে, বাংলাদেশের মূল্যবোধ এবং তাহাজিব তামাদ্দুনকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে তলাবিহীন জুরিতে পরিণত করে বাংলাদেশকে বিদেশিদের কাছে, প্রতিবেশী রাষ্ট্রের কাছে বন্ধক 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চুক্তি করেছিল। কিন্তু আরশের মালিক সব চুক্তি ভঙ্গ করে, বাতিল করে আপনাদেরকে সেই এখান থেকে, মসনদ থেকে জালেমদেরকে বিতাড়িত করেছে। সংগ্রামী ভাইরা, তাই আমরা আজ বলবো যে দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইজ্জত এবং আব্রুর গ্যারান্টি কেবলমাত্র ইসলাম দিতে পারে। কি বলেন ঠিক না? মানুষের সম্মান, ইজ্জত, আব্রুর গ্যারান্টি মহাগ্রন্থ আল কোরআন ছাড়া মানব রচিত মতাদর্শ পৃথিবীতে দিতে পারে নাই, পারবে না। এই জন্য ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। আমাদের ইমামের খতিবের মিম্বার থেকে বক্তব্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এদেশের পঙ্গপাল তৌহিদি জনতা, শোষিত বঞ্চিত মানবতা আজ কোন তন্ত্র মন্ত্র, নেতা নেত্রীর আদর্শ দেখতে চায় না। বঙ্গভবনে, সংসদে কোরআনের আইন দেখতে চায়। কারা কারা এই কোরআনের আইন এই সমাজে দেখতে চান? সংগ্রামী ভাইরা আমার, এই আইন কায়েম করেছিলেন আইয়ামে জাহিলিয়াত, যেখানে খুন খারাপি, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, নির্যাতন, জীবন্ত কবর দেয়া সব আইয়ামে জাহিলিয়াতে ছিল। কিন্তু সেই সমাজকে আল্লাহর রাসূল একটি শ্রেষ্ঠ সমাজে পরিণত করে ঘোষণা করেছেন খায়রুল কুরুনি করনি। আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নেই। যারা মানুষকে হত্যা করত, নারীর ইজ্জত লুণ্ঠন করত, তারা মানুষের অধিকার রক্ষা করবার জন্য তারা সোজা হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে গিয়েছিল। যে ওমর, যিনি ইসলাম গ্রহণের আগে মানুষের উপরে নির্যাতন চালিয়েছিলেন, সে ওমর গভীর রাতে তাকে কোন অনুভূতি, তাকে বস্তা কাঁধে তুলে নিয়ে ক্ষুধার্ত মানুষের কাছে যাওয়ার বোধ চেতনা জাগিয়েছিল, সেটি করেছিল ইসলাম। ইসলাম এজন্য যদি নারী তার মর্যাদা পেতে চায়, তাহলে ইসলাম নারীকে মায়ের মর্যাদার আসনে আসীন করে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। সুবহানাল্লাহ।
শ্রমিক, আমাদের সমাজের 85% মানুষ শ্রমিক। তারা যদি তাদের অধিকার পেতে চায়, ইসলাম বলেছে আল কাসিবু হাবিবুল্লাহ, তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। এই জন্যে যদি শ্রমিকরা তাদের অধিকার পেতে চায়, সাদাবাজি, লুণ্ঠন, রিকশাওয়ালা থেকে আমাদের রাজনীতিবিদরা, তথাকথিত কিছু কিছু সাদাবাজরা রিকশাওয়ালার টাকা নিয়েও কিন্তু এমপিরা খায়, ঠিক না? কিন্তু কেবলমাত্র এর হাত থেকে রক্ষা দিতে পারে কে? ইসলাম। ইসলাম অনলি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে কেবলমাত্র সেটি ইসলামের মাধ্যমে সম্ভব। অন্য ধর্মাবলম্বী যারা আছেন, বেকার যুবক, অন্য ধর্মাবলম্বীদের অধিকার কে নিশ্চিত করতে পারে? মহাগ্রন্থ আল কোরআন, ইসলাম। আল্লাহ রাসূল বলেছে, অন্য ধর্মের কোন ব্যক্তি যদি তাদের ইজ্জত আবরুর উপরে কোন মুসলমান আঘাত হানে, কাল কিয়ামতের দিন ওই মুসলমান জান্নাতের সুঘ্রাণ পাবে না, বরং তার বিরুদ্ধে আমি মুহাম্মদ মামলা দায়ের করব। সেই অনুভূতি থেকেই আমরা বিগত দিনে মন্দির পাহারা দিয়েছিলাম। যেই থানা থেকে আমাদেরকে নির্যাতন চালানো হয়েছিল, আমরা কিন্তু এই থানা পাহারা দিয়েছিলাম। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই জামাত ইসলামী যেই ত্যাগ স্বীকার করেছে, যে জুলুম নির্যাতন ভোগ করেছে, বাংলাদেশের অগ্রগণ্য দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী প্রথম কাতারে থেকে ভূমিকা পালন করেছে।